নামাজের সময় সম্মানিতভাবে মোনাজাত আমরা করি কি করি না? এটা আমরা করব কি করব না ভাই? করব। ওনারা ৮ রাকাত তারাবি পড়ে, আমরা কত রাকাত তারাবি পড়ি? আমরা ২০ রাকাত মানে ২০ রাকাত তারাবি পড়ি, পড়ি কি না? তাহলে এটাই আমরা পড়ি, ঠিক কি না? তো যাই হোক, এবার কি করলো, ২ রাকাত সালাতুল হাজত নামাজ পড়লেন। পড়ার পরে এবার সেই বিবির কাছে গিয়ে যখন গেলেন, কথা পকন করছে, তোমার নাম কি? ও বলছে তোমার নাম কি? এরকম স্বামী স্ত্রী তো কথা হয় কি হয় না? হয়তো নাকি হয়। তো তখন বলছে, মেয়েটা ছটপট করছে সহবাস করার জন্য। তখন স্বামীটা বলছে, দেখো আমি তোমাকে একটা নসিহত করতে চাই, একটা কথা বলতে চাই। বললো কি? বলো। বলছে আমার একটা শর্ত আছে। বললো কি? তোমাকে এখানে পেশাব করতে হবে। বললো কেন? বলে দেখো আমি তো তোমার স্বামী। আর এও তখন দেখলো আমার তো এর আগেও তো অনেক কটা স্বামী মারাই গেছে, দেখি এও তো বলছে যেহেতু আমি এই কথাটা মানি। বলে ঠিক আছে, কি শর্ত? বললো এতে তোমায় পেশাব করতে হবে। তো লোটাটা সেই মুরব্বীর কাছে নিয়ে গিয়েছিল। তো মুরব্বীর কাছে নিয়ে যাওয়ার পরে মানে অর্ধেক সাপটা কিন্তু সেই মাথাটা যে সামনে যে দিকটা, ওটা সে কী বলেছিলাম মনে আছে তো? ওই ব্যাগের ভেতরে রেখে দিয়েছিল, মনে আছে তো আপনাদের? তো যাই হোক, তো ওই লোটার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। তো যখন ওই মহিলা যখন ওইখানে পেশাব করলেন, পেশাব করার পরে ওই সাপটা তখন সম্পূর্ণ সাপ, যে দুখানা সাপ এখানে থাকতো, ওই লোটার ভেতরে বন্দি হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে তার কাছে সে মানে বিষাক্ত সাপ আর কি থাকলেন না? থাকলো? থাকলো? থাকলো না। কারণ আল্লাহ পাক বলেছেন না, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজজাদা ওয়া কিয়ামা, মানে আল্লাহ পাক বলছেন যারা এই নামাজকে যারা আদায় করে, আল্লাহ পাক তার নিজের জিম্মাদারি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। চাচা জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এরপরে সহবাস হলো, মিলন হলো। ইসলাম দরদি ভাই আমার, আব্বা জানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করলেন। মুরব্বী যেভাবে নসিহত করেছিল সেইভাবে পালন করলেন, কিন্তু তার কোনো বিপদ হলো না। রাত্র হয়ে গেল, এবার ভোরের দিকে সকাল যখন হয়ে যাচ্ছে, ইসলাম দরদি ভাই আমার, গ্রামবাসীর যুবক ছেলেরা তখন বলছে এবার লোকমান হাকিমের ছেলের লাশটাকে টানিতে টানিতে সমুদ্রের পানিতে ফেলে দেব। কিন্তু এটা তো হয়নি। মাতবাড়ি সব জায়গায় চলে গো, চলে? যারা বলেন চলে। ওই জন্য মোড়ল মাতব্বর একজন হওয়া ভালো। যে কোনো ক্ষেত্রে, জলসার ক্ষেত্রে হোক, অন্য কোনো ক্ষেত্রে হোক, বিয়ে বাড়িতে হোক, সবাই যদি মোড়ল মাতব্বর হয় তাহলে হবে। তা এর জন্য একটা ঘটনা আপনাদের বলতে হবে, নাহলে তো আপনাদের বুঝে আসবে না। সব রকমের উদাহরণ আপনাদের দিতে হবে। এখন একটা ছেলে বিয়ে করেছে বা বিয়ে করবে, ভালো করে চাচা ভাই 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 বসেন বসেন বসেন, একটু বসেন, আসবেন তো? ঠিক আছে আসবেন। তো বিয়ে করবে, সব মানে বাজারে গেছে, বাজার হাট করলেন, করার পর একটা পাঞ্জাবি, শেরওয়ানি পায়জামা, আপনারা তো জানেন বিয়ে বাড়িতে মানে জামাই যে হবে তাকে তো পাঞ্জাবি পায়জামা তো কিনতেই হবে, তাই না? তো শেরওয়ানি কিনলেন, পাঞ্জাবি পায়জামা কেনার পরে তো বাড়িতে এসে দেখছে পায়জামাটা 2 থেকে 3 ইঞ্চি কি বড়, পাঞ্জাবিটা ঠিক আছে কিন্তু প্যান্টটা কি অনেক বড়। তো তখন বিয়ে বাড়ি তখন বুঝতে পারছেন বিভিন্ন রকম মানুষজন থাকে, বলছে হারে এই কেউ হলো মানে যেই হোক না কেন এই প্যান্টটা পায়জামাটা কেউ 2 ইঞ্চি ছোট করে দিও। 2 ইঞ্চি 2 ইঞ্চি ছোট করে দিও। এই কথাটা বলে সবাই আপন আপন ঘরে চলে গেছে, কেউ সবাই আপন আপন রুমে চলে গেছে। যাওয়ার পর এরপরে ওই বাড়ির একটা ছোট বোন আছে, সে কি করেছে ব্যাগ থেকে মানে ওই মানে প্যান্টটা বার করে 2 ইঞ্চি কেটে ভালো করে সেলাই করে দিয়েছে। 2 ইঞ্চি কেটেছে না কাটেনি? কেটেছে। ওই বাড়ির বড় বোন সে তো জানে না যে আমার ছোট বোন 2 ইঞ্চি কেটেছে, ভালো করে বুঝবেন, সেও 2 ইঞ্চি কেটেছে, তাহলে কত ইঞ্চি হলো? 4 ইঞ্চি। ওই বাড়িতে সব চাইতে বড় বউ মানে ওই ছেলেটার বড় ভাবি বলছে হায় রে আমার ছোট দেওর, তার বিয়ে হবে। কি হবে? তার বিয়ে হবে কালকে সকালে। আমার দেওয়াটা বিয়ে করতে যাবে, কেউ তার প্যান্টটা ছোট করে দিল না, যাক আমিই করে দিই, আমি 2 ইঞ্চি ছোট করে দিই। ও কি করেছে বড় বউ, সেও 2 ইঞ্চি কেটে ভালো করে সেলাই করে দিয়েছে। এবার ওই বাড়ির যে ছেলেটার মা বলছে হায় আল্লাহ, হায় খোদা, হায় আল্লাহ,
আমার ছেলে গর্ভধারিণী ছেলে, আমার ছেলেকে কত কষ্ট করে ছোট ছেলেকে মানুষ করেছি, আমি তাকে ছোট্টবেলায় থেকে কত ভালোবাসি, কেউ আমার ছেলের এই প্যান্টটা 2 ইঞ্চি কেটে দিল না, দেখি আমি যাই। রাত 2টোর পর, কখন? রাত 2টোর পর কি করে তার ছেলের সেই প্যান্টটাকে 2 ইঞ্চি কেটে ছোট করে ভালো করে সেলাই করে দিয়েছে। এইরকম 2 ইঞ্চি কাটতে কাটতে সেই প্যান্টটা কি হয়েছে জানেন? আন্ডার প্যান্ট হয়ে গেছে। কি প্যান্ট হয়েছে যারা বলেন? আন্ডার প্যান্ট হয়ে গেছে। কথাটা বুঝে এসছে? এবার আপনার খুব মনোযোগ সহকারে শুনবেন, খরগোশের মতন কান দুটো খাড়া করে শুনবেন। ও আমার ফতেপুরের যুবক ভাইরা, তরুণেরা, নৌজনেরা, এই জিনিসটাকে একটা শিক্ষা পাওয়া যায় যে মোরল মাতব্বর সব জায়গায় চলে না, আর বেশি হলে চলে না, যে কোনো একজনকেই মোরল মাতব্বর থাকতে হবে। ঠিক কিনা জোরে বলুন। সকালবেলায় বিয়ে করতে যাবে, 9টা 10টা বেজে গেছে, এবার পাঞ্জাবিটা গায়ে দিল। পাঞ্জাবিটা গায়ে দেওয়ার পরে যখন প্যান্টটা যখন পরবে, প্যান্টটা যখন পরবে, পায়জামাটা যখন পরবে, পায়জামাটা যখন ব্যাগ থেকে বার করে যখন পরেছে, দেখছে প্যান্টটা আন্ডার প্যান্ট হয়ে গেছে। হারে কাজ করলো কে রে? হ্যাঁ, আমি 2 ইঞ্চি কাটতে বললাম, এত ছোট কি করে হলো? ও তখন ছোট বলে, ভাই আমি বেশি কাটিনি, 2 ইঞ্চি কেটেছে ভাই। বড় বলছে, ভাই বলছে আমি বেশি কাটেনি ভাই, আমি মাত্র 2 ইঞ্চি কেটেছি। বড় বউ বলছে ছোট দেওরকে, বলছে ভাই কেউ তো কাটেনি, আমিও 2 ইঞ্চি কেটেছি ভাই। ওর মা বলছে, আরে খোকা, আরে পাগল, এই কেউ কাটবে না বলে আমিও 2 ইঞ্চি কেটেছি। ও কাটতে কাটতে কি করেছে? আন্ডার প্যান্ট বানিয়ে দিয়েছে। তাহলে মোরল যদি সবাই হয় তাহলে হবে কাজ। ওই জন্য জালসা, দোয়ার মজলিস, মিলাদ যাই হোক, যে কোনো একটা মোরল থাকতে হবে। কি থাকবে? সবাই যদি মোরল হয় তাহলে কাজ হবে। সবাই যদি মোরল মাতব্বর হয়, আপনাদের জন্য বলছি না, এটা শিক্ষার জন্য বলছি, ঠিক না? তো যাই হোক বন্ধুগণ আমার, এরপরে লোকমান হাকিমের ছেলে, এবার তারা মনে মনে ভাবছেন সকালবেলা যখন হবে, ঠ্যাংটা ধরে টেনে নদীর জলে, সাগরের পানিতে ভাসিয়ে দেব। সকালে যখন আপনার সূর্য যখন উঠছে, সকাল যখন হয়েছে, দরজাটা লাথি মেরে ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার পর লোকমান হাকিমের ছেলে আর তেনার স্ত্রী 2 জনে চাতন হয়ে গেল। মেয়েটাও এদিকে বলছে, কি ব্যাপার, লোকমান হাকিমের ছেলে তো মরেনি। এও অবাক, ভালো করে বুঝতে পেরেছেন? গ্রামের ছেলেরাও অবাক, বলে আরে লোকমানের ছেলে তুমি কি মরনি? এ বলছে, হেকমত আমি বুঝলাম না, আমি কেন মরবো? এও তো জানে না, কিন্তু সব ওই মুরব্বী জানে। ইসলাম দরদি ভাই আমার, আব্বা জানে না। লোকমান হাকিমের ছেলেকে বলছে, তুমি কি এখনো মরনি? বললো, না আমি এখনো মরনি। বলছে, কি ব্যাপার চাচা, আমি তো হেকমত কিছু বুঝলাম না। বলছে, পরে বলবো, তুমি আগে চুপচাপ থেকো। ইসলাম দরদি ভাই আমার, ওই মুরব্বী লোকমান হাকিমের ছেলেকে বলছে, বাবা শোনো, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে হেফাজত করেছে। ওই যে তুমি 2 রাকাত সালাতুল নামাজ তুমি পড়েছো, আর তুমি যখন সেই গাছের তলায় যখন তুমি গিয়েছিলে, আমি তোমাকে ডেকেছিলাম, আর তোমার আব্বা একটা কথা বলেছিল, ওই জায়গা থেকে যখন তোমাকে কোনো মুরব্বী ডাক দেবে, ওই মুরব্বীর কথা তুমি শুনবে। ঠিক কিনা জোরে বলেন? তোমাকে যদি ডাকে বলে এখানে তুমি ঘুমিয়ে পড়ো, সেইখানে তুমি ঘুমিয়ে যাবে। কিন্তু ওই জায়গাতে যখন তুমি ঘুমিয়েছিলে, তোমাকে যখন সাপে কামড় দিয়েছিল, ওই সাপটা যখন তোমাকে কপালে কামড় দিয়েছিল, আমি তোমার চাচা মুরব্বী কি করেছিলাম? সাপটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলাম। অর্ধেকটা আমি টান মেরে ফেলে দিয়েছিলাম, আর অর্ধেকটা তোমার এই ব্যাগের এই থলির মধ্যে আমি রেখে দিয়েছিলাম, কিন্তু আমি তোমাকে জানাইনি। আর এই মেয়েটার এর আগে 10খানা স্বামী মৃত্যুবরণ করেছে। কেন করেছে তুমি কি জানো? এই মেয়েটার কাছে বিষাক্ত কালনাগিনী সাপ, 2টো সাপ তার কাছে থাকতো। ওই সাপে তাদেরকে দংশন করত, তারা সঙ্গে সঙ্গে মারা যেত। কিন্তু তোমাকে আমার আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। তাই কবি কি বলেছে জানেন? শুনবেন, গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি,
আমি তোমার প্রেমের কবিতা লিখি, আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। ঠিক কিনা? এই পৃথিবীর পাড়াই পাড়াই, দূর আকাশের তারাই তারাই, এই পৃথিবীর পাড়াই পাড়াই, দূর আকাশের তারাই তারাই, আখি দুটি মন যাই হারিয়ে, হৃদয় ছড়ায় তার অনুভূতি, আখি দুটি মন যাই হারিয়ে, হৃদয় ছড়াই তার অনুভূতি, আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি, আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি, আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। তারপরে কি বলছেন? এই পৃথিবীর বিশালতায়, ওই পাহাড়ের ঝরনা ধারায়, এই পৃথিবীর বিশালতায়, ওই পাহাড়ের ঝরনা ধারায়, আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে, হৃদয় তোমার ছবি আঁকি, আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে, হৃদয় তোমার ছবি আঁকি, আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি, আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি, আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। ইসলাম দরদি ভাই আমার, আব্বা জানেরা, এই ঘটনা তখন লোকমান হাকিমের ছেলেকে ওই মুরব্বী বলতে লাগলো, বলো ঠিক আছে চাচা বুঝলাম। সামনের দিকে পা বাড়াতে লাগলো। এবার ওই সাগর নদীর কাছে, সমুদ্রের কাছে চলে যাচ্ছে। যেতে 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 যখন সাগরের কাছে যখন পৌঁছায় গেল, দেখলেন সাগরের মাঝখানে ওই যে 3000 স্বর্ণ মুদ্র, যেটা তার আব্বা যে টাকাটা পায় ওই লোকটার সঙ্গে, সেই জায়গাতে পৌঁছে গেল। সেই জায়গাতে যাবার পরে বলছে, চাচা এবার তোমার ওই 3000 স্বর্ণ মুদ্রা টাকাটা দিতে হবে। বলো টাকা দিতে পারে, কিন্তু একটা শর্ত আছে। বলো কি শর্ত? বলো আমার কাছে টাকা নিতে গেলে এই একটা রাত্রিরে তোমাদের দুইজনকে থাকতে হবে। মানে তার আগে যারা টাকা আনতে গেছে তারা ওই সমুদ্রের পানিতে তারা ভেসে গেছে, নিশ্চয়ই তো কোনো একটা কারণ আছে। আমার ওয়াজ আপনারা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন তো? অসুবিধা হচ্ছে না তো? আমার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। বন্ধুগণ আমার, তবে দুটোর সময় ছেড়ে দেবো। বন্ধুগণ আমার, এরপরে ওই চাচা তখন বলল, বেটা তুমি শোনো, তুমি শোনো, তোমার কোনো টেনশন নয়। আল্লাহ রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনে বলেছেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যখনই তোমার সামনে বিপদ আসবে, 2 রাকাত সালাতুল হাজত তুমি নামাজ পড়ে নেবে। বলো আজকে তোমাকে সর্বপ্রথমে উঁচু করে নিয়ে 2 রাকাত সালাতটা তুমি পড়ে নাও। ইসলাম দরদি ভাই আমার 2 রাকাত সালাত নামাজ পড়ে নিলেন।
এবার ওই যে 3000 স্বর্ণ মুদ্রা টাকাটা যে পায়, লোকমান হাকিমের ওই লোকটা হলো বন্ধু। কি জোরে বলেন, বন্ধু কিনা? কিন্তু টাকা যেই আনতে যায় সে কিন্তু মৃত্যুবরণ করে। সে মানুষটা টাকা আনতে গিয়ে কিন্তু আর কোনোদিন ফিরে আসে না। বন্ধুগণ আমার, বলো আমার কাছ থেকে যদি তুমি টাকা নিতে চাও, আমার কাছ থেকে যদি তুমি টাকা নিতে চাও, তাহলে তোমাকে একটা রাত এখানে থাকতে হবে। বলো ঠিক আছে, রাজি আছি। মুরব্বী তাকে শিখিয়ে দিল, বলো ঠিক আছে তাই থাকা হবে। এই কথাটা বলার পরে দুটো বাইরে 3টে পর্যন্ত বলতে হবে, মানে ওগুলো সব দিয়ে, হ্যাঁ দেবো। ওটা দুটোর পর থেকে শুরু করে, ওগুলো অনেকক্ষণ দেবো। মানে আজান আমি বলি অনেক রকমের কিরাত বলবো, ঢাকার আজান দেবো, মক্কার আজান দেবো, মদিনার আজান দেবো, ওগুলো দেবো, কিরাত পড়বো, তাহলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখছি, চেষ্টা করছি ইনশাল্লাহ। বন্ধুগণ আমার, ওই মুরব্বী তাকে নসিহত করলো, বলো ঠিক আছে তুমি রাজি হয়ে যাও। রাজি হয়ে গেলাম। এরপরে দেখা গেল ওই লোকটির দুটো ছেলে আছে। কটা জোরে বলেন? দুটো ছেলে আছে। ছেলে দুটোকে কিন্তু ওপর তালায় দেয়। কোথায় দেয়? আর মেহমানরা যারা আসে টাকা নেওয়ার জন্য যখন ওই বাড়িতে আসে, আসার সময় তাদেরকে নিচের তলায় দিয়ে দেয়। দেখবেন ওপরের তলাতে পানি যায় না। আর দেখবেন সমুদ্র যখন পানি যখন ঢেউ খেলতে খেলতে আসে, নিচে যদি কোনো ঘর থাকে সেটা তুলে যায়, মানে পানির নিচে চলে যায়। ঠিক কিনা জোরে বলুন? নিচের তলাটাও ডুবে যায়। তাহলে ওর ভিতরে যদি কোনো মানুষ থাকে, ওই মানুষটা কি থাকবে না বেঁচে থাকবে না মরে যাবে? মরে যাবে। ইসলাম দরদি ভাই আমার, মুরব্বী বলছি বেটা তুমি শোনো। বলো শোনো, তুমি রাজি হয়ে যাও। সর্বপ্রথমে নিচের তলাতে তাদেরকে শুতে দেওয়া হলো রাত্রিতে। ওই মুরব্বীকে, লোকমান হাকিমের ছেলেকে, তারা ঘুমিয়ে গেল। এবার যেন সমুদ্র পানি সাঁই সাঁই করে চলে আসছে। মুরব্বী তখন বলল, বাবা তুমি তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি তুমি ওঠো, উজু করে নাও, 2 রাকাত সালাতুল হাজত নামাজ তুমি পড়ে নাও। তাড়াতাড়ি করে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে নিল। কিন্তু ওই লোকটার যে দুটো সন্তান আছে, তারাও কিন্তু এই খবর জানা না যে আমার আব্বা এরকম মানুষ মারে। কথাটা বুঝেছেন? লোভে পাপ, পাপ মৃত্যু একটা কথা আছে না? আছে না? নাই? ওর ছেলে কিন্তু জানে না যে আমার আব্বা এই রকম করে ছেলেদেরকে, মানে মেহমানদেরকে মারে। তারা কিন্তু জানে না। যখন দেখলো সমুদ্র পানি চলে আসছে, ইসলাম দরদি